গতকালকে দেখিয়েছিলাম আপনাদের যে আমার ফেসবুক পেজের সমস্ত রিলসে এরকম ডিমনিটাইজড বা এরকম রেড কালারের আসলে ডলার সাইন উঠেছিল। তো এই প্রবলেমটা জাস্ট আমার ছিল না, পুরো ফেসবুকবাসীর প্রায় সবারই এসেছিল। পেজ বা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা ইউজ করেন না কেন, মোটামুটি সবারই কিন্তু এই ডিমনিটাইজেশন বা মনিটাইজেশন পোস্ট এই ডলার সাইনটা বা রেড কালার ডলার সাইনটা কিন্তু এসেছিল। তো গতকাল বলেছিলাম আপনাদের যে এটা আসলে কোনো প্রবলেম না, এটা মনে হচ্ছে ফেসবুকের কোনো গ্লিচ অথবা ফেসবুকের কোনো বাগ বা তাদের কোনো ত্রুটি। তো সেটাই সত্যি হলো অবশেষে। আমি যদি দেখাই, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এটা আমার পেজ এবং পেজটা আগে দেখাই। অ্যাট ফার্স্ট আমার পেজটার ফলোয়ার সংখ্যা হচ্ছে 1,15,200। এরপর আমি যদি কন্টেন্টসে যাই, রিলসগুলো গতকাল কিন্তু সবগুলো প্রায় রেড কালারে ছিল। আজকে যদি আমি এখান থেকে জাস্ট রিলসগুলো দেখাই, অর্থাৎ গতকাল এবং আজকের অবস্থা, তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গ্রিন কালার ডলার সাইন উঠেছে, অর্থাৎ মনিটাইজেশন পোস্ট যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু গন বা চলে গেছে। দেখতে পাচ্ছেন আমার সবগুলো রিলসের প্রবলেমগুলো কিন্তু সলভ হয়েছে। তো আপনাদের বলেছিলাম ভিডিও ডিলিট করতে হবে না, জাস্ট একটু ধৈর্য ধরুন। কন্টেন্ট যদি আপনার নিজের হয়, আপনি যদি সৎভাবে কাজ করে থাকেন, আনঅরিজিনাল কন্টেন্ট না হয়, তাহলে অবশ্যই আপনি আপনার এই প্রবলেম থেকে রেহাই পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কন্টেন্ট কিন্তু ফেরত এসেছে এবং আমি কোনো কন্টেন্ট ডিলিট করিনি। গতকালকে দেখিয়েছিলাম অল কন্টেন্টস আর ফাইন। আমি যদি আরেকবার দেখাই যে আমার কন্টেন্টে কোনো প্রবলেম ছিল না, এটা গতকালকের স্ক্রিন রেকর্ড। দেখতে পাচ্ছেন সবগুলো কন্টেন্ট কিন্তু এই যে রেড কালার ডলার সাইন উঠেছিল, এটা কিন্তু গতকালকের স্ক্রিন রেকর্ডিং। দেখুন সবগুলো কীভাবে রেড কালার করে দিয়েছিল, মনিটাইজেশন পোস্ট হয়েছিল। বাট আজকে 24 ঘন্টা লাগেই না আসলে ঠিক হইতে, জাস্ট 16 ঘন্টার মতো লাগছে, তারপরে আসলে ঠিক হয়েছে। তো আমি যা যা করেছি সেটা যদি আপনাদের বলি, আমি যেটা করেছি, আমি ফেসবুকে গেছি, ফেসবুক থেকে আমি জাস্ট এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে আসলে মেসেজ পাঠাইছি, তাদেরকে রিপোর্ট করেছি আসলে। তো রিপোর্ট করার পর আসলে আমি রিলস আপলোড করা থামাইনি, আমি রিলস আপলোড করেছি। দ্যাটস ওয়াই কিন্তু আমার প্রবলেমটা আসলে আমি প্রবলেম থেকে রেহাই পেয়েছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ট্রিক্স, আশা করি সকলের অনেক হেল্প হবে। তো আপনাদের কাছে যে পরামর্শটা আমার থাকবে সেটা হচ্ছে, কোনো ভিডিও ডিলিট না করে, কন্টেন্ট যদি আপনার হয় তাহলে কোনো ভিডিও ডিলিট করতে হবে না। সবগুলো ডিলিট করলে আবার দেখা যাচ্ছে যে আপনার পেজের ইমপ্রেশন অনেক কমে যাবে। দ্যাটস ওয়াই কোনো ভিডিও ডিলিট করিয়েন না যদি অরিজিনাল কন্টেন্টস হয়ে থাকে, আর আনঅরিজিনাল কন্টেন্টস হলে তো ডিলিট করতেই হবে। তো যাদের অরিজিনাল কন্টেন্টে এই প্রবলেম, তাদের পরামর্শ থাকবে ভিডিও ডিলিট করেন না। আপনি ভিডিও ডিলিট না করে রিপোর্টের প্রবলেম থেকে ওদের আসলে একটা মেসেজ করতে পারেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার প্রবলেমটা কয়েক ঘন্টার মধ্যে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আমার সলভ করার কিছু ট্রিক্স, যেভাবে আমি সলভ করলাম। আপনারা দেখেন তারিখ আমার কিন্তু মিলাই গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে। গতকালকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার প্রবলেমটা আমি সলভ করতে পেরেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।